এই কাটিংটা যদি আপনি দেখেন তাহলে কামিজ কাটিং করতে কোনোদিনও আপনার সমস্যা হবে না, কোনো সমস্যা আপনি ফেস করবেন না। সূত্র সহ সুন্দর করে বুঝিয়ে দিব। এই সূত্র যদি আপনি বুঝে ফেলেন তাহলে কোনোদিনও আপনাকে হিসাব নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো 1 ভাঁজ 2 পাট কাপড় নিচে 3 পিসের কাপড় সুন্দরভাবে বিছাই নিয়েছি কাপড়টা। প্রথমে আপনাকে দিতে হবে লংয়ের মাপ। তো এখানে পুরো লং দিব, ফুল লং যতটা আছে এখানে 3 পিসি পুরো লংটা থাকবে 42 ইঞ্চি লং আছে, পুরোটাই থাকবে এখানে। তো নিচের দিকে ঘেরের যে কাপড়টা আছে বেশ কম আছে এখানে, এটা সোজা করে কাটিং করে নিতে হবে। মার্জিন দিয়ে এভাবে সোজা করে দিবেন, স্কেল দিয়ে সোজা করে দিয়ে কাটিং করে দিতে হবে। কাটিং করে দেওয়ার পর পুটের কাপড় যেটা আছে উপরের দিকে পুটের কাপড়টা ওটাও সোজা করে কাটিং করে নিতে হবে। দেখেন 1 ভাঁজ 2 পাট আছে এখানে কাপড়। তো এই কাপড় বডিটা কাটিং করার পর পিছন পাটটা এর উপরে বসাই দিয়ে আস্তে করে কাটিং করে নিতে পারবেন। তো পুটের যে মাপটা আছে, পুটের মাপ হচ্ছে 14 ইঞ্চি পুট। 14 ইঞ্চি পুট, তাহলে এখানে অর্ধেক হবে 7 ইঞ্চি পুট। পুট থেকে মহড়ার মাপ। তো সব ধরনের মহড়া কাটিং করবেন আপনি একটা সূত্র দিয়েই। বডি হচ্ছে 40 ইঞ্চি, বডিটাকে যদি আপনি 5 ভাগ করেন তাহলে 5 আসতে 40, মাইনাস দেবেন হাফ ইঞ্চি, 7.5 ইঞ্চি মহড়া দিবেন। তো এই নিয়মে যদি আপনি বডি থেকে মহড়া বের করেন তাহলে আপনি যত লেডিস কাপড় আছে সব লেডিস কাপড়ে আপনি 5 ভাগ করেন বডিটাকে, বডিকে 5 ভাগ করে আপনি মহড়াটা বের করে নেবেন। 5 ভাগের 1 ভাগ নেবেন, নিয়ে হাফ ইঞ্চি কম নেবেন। এখানে দেখেন পুট থেকে বরাবর মহড়া বরাবর এখানে সোজা একটা মার্জিন করে নিতে হবে। নিয়ে এখানে শেস্ত হবে, শেস্তের মাপটা হচ্ছে শেষ বা সাইড ফাড়া, সাইড ফাড়ার মাপটা হচ্ছে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে সাইড ফাড়া হবে, এখানে মার্জিন করে দিলাম। শেষ থেকে আর মহল থেকে মাঝখানে যে কোমরের মাপটা, এখানে কোমরের মাপটা মাঝখানে মার্জিন করতে হবে। মার্জিন করে এখানে বডি হচ্ছে 40 ইঞ্চি বডি। তো বডিকে আমরা 4 ভাগ করব, 4 10 40, 4 ভাগ করে 1 ভাগ নিব এখানে। তারপর দেখো কোমরের মাপ, কোমরের মাপটা 4 ভাগ করে 1 ভাগ, 36 ইঞ্চি কোমর, 4 4 লং 36। এখানে আছে 38 ইঞ্চি হিপ, 9.5 ইঞ্চি হবে হিপ। তো এই সিস্টেমে প্রথমে মহড়া 5 ভাগের 1 ভাগ দিতে হবে, তারপরে বডি, তারপরে কোমর, তারপরে হিপ। তারপর আপনি দিবেন ঘেরের মাপ। আপনার মাপ মতো আপনি ঘের যত, এখানে 13 ইঞ্চি ঘের হবে। তো 13 ইঞ্চি আছে 11.5 ইঞ্চি ঘের। তো হিপের যে চিহ্নটা আছে এখানে, হিপের চিহ্ন থেকে এখানে ঘেরের চিহ্ন বরাবর মার্জিন করতে হবে, সোজাসুজি মার্জিন। তাহলে আপনার টেরা বাঁকা হবে না। নিচের দিকে ঘের অনেকেই টেরা করেন, ভেকড়া করেন, আঁকা বাঁকা করে ফেলেন। তো এই সিস্টেমে যদি আপনি মার্জিন করে দেন তাহলে আপনার কোনোদিনও আঁকা বাঁকা হবে না। তো এখানে মহড়া থেকে এখানে 3 ইঞ্চি আছে, এখানে কোনাকুনি বরাবর 1.5 ইঞ্চি নিয়ে আপনি মহড়ার শেপটা এভাবে করে নেবেন। এভাবে মহড়ার শেপটা করে নিতে হবে। করে নিয়ে তালপাট সিস্টেমে আপনি কাটিং করে নেবেন। এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা রাখতে হবে 1 থেকে 1.5 ইঞ্চির মতো, বরাবর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেবেন, নিয়ে কাটিংটা আপনাকে করে দিতে হবে। তো এই নিয়মে যদি আপনি কাটিং করেন তাহলে কোনোদিনও আপনাকে আর সূত্র নিয়ে টেনশন করতে হবে না। এই সূত্রটা আপনি মনে রাখবেন। এই সূত্র অনুযায়ী সব ধরনের লেডিস কাজ আপনি কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে আবার কমেন্ট করবেন। একই নিয়মে দ্বিতীয় পার্টটা, পিছনের পার্টটাও কাটিং করে নিতে হবে। দেখেন আমি দেখাচ্ছি এখানে। তো টিক মার্কগুলো এখানে দিয়ে নেবেন, চিহ্নগুলো দিয়ে নেবেন এখানে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। যে এখান থেকে বডি ছিল, এখান থেকে কোমর ছিল, এখান থেকে মহড়া ছিল। তো এখানে সামন পাটটা সরাই দিয়ে পিছন পাটটা সুন্দর করে বিছাই নিতে হবে। ঘেরের মাপ অনুযায়ী আপনি কাপড়টা বিছাই নেবেন। ঘের আছে 13 ইঞ্চি, 13 ইঞ্চি অনুযায়ী কাপড়টা বিছাই নিতে হবে এই সিস্টেমে। তো পিছন পাটটা এখানে সামন পাটটা উপরে বসাই দিতে হবে। এই দেখেন সুন্দর করে কাপড়টা বিছাই নিতে হবে। এভাবে বিছাই নিয়ে উপর দিকে বা নিচের দিকে আপনি উপর দিকে সমান করে নেবেন, কারণ 3 পিসের নিচের দিকে ডিজাইনের একটা কাপড় থাকে, ওই কাপড়ের নিচের দিকে জয়েন করতে হয়। ওই জন্য আপনি সবসময় উপর দিকে সমান করে নেবেন কাপড়টা। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, মহড়া। মহড়া যে তালপাটটা আছে, তালপাটটা পিছন থেকে একটু কম নিতে হবে। সামনটা একটু বেশি থাকবে, পিছনটা দেখেন এইভাবে একটু কম করে নিতে হবে। এই দেখেন আমি একটু কম করে নিলাম। এই সিস্টেমে সামনে